হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল আরজে স্টাডি আইকিউ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমাদের জন্য একটা নতুন বইয়ের রিভিউ নিয়ে এসেছি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস প্রিলিমিনারি সম্পাদনায় রয়েছে কার্তিক চন্দ্র মণ্ডল প্রকাশনীর বই এটা। মণ্ডল সিওর সাকসেস সিরিজের বই এটা। এই বইটাতে রয়েছে দেখো 8,000+ MCQ, 35খানা প্র্যাকটিস সেটও পেয়ে যাচ্ছ। বইটা দেখতেই পাচ্ছ ভালোই মোটা আছে। বইটার দাম ফেলা আছে দেখো 590 টাকা। এটা তোমরা অফলাইন অনলাইন সব জায়গাতেই দেখো প্রথম প্রকাশ 2024 লেটেস্ট বই এটা। তো সূচিপত্র একবার তোমরা দেখে নাও। প্রথমেই দেওয়া আছে দেখো বিগত বছরে ব্যাখ্যা সহ প্রশ্ন উত্তর, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিছু দেওয়া আছে। তারপরে দেওয়া আছে দেখো এরিথমেটিক ও জেনারেল ইন্টেলিজেন্সি, ম্যাথ আর জিআই দেওয়া আছে। জেনারেল স্টাডিজের মধ্যে দেওয়া আছে দেখো ভারতের ইতিহাস তোমাদের এখানে ভাগ করে দেওয়া আছে দেখো প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগের ভারতের ইতিহাস, আধুনিক ভারতের ইতিহাস। তারপরে দেখো দেওয়া আছে ভূগোলের মধ্যেও দেখো সাধারণ ভূগোল, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, ভারতের রাজনীতি, ভারতের সংবিধান, ভারতীয় অর্থনীতি দেওয়া আছে, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যাও দেওয়া আছে, সাধারণ জ্ঞানও আছে। মানে স্ট্যাটিক জিকেটা তোমরা এই বইয়ের মধ্যে পেয়ে যাচ্ছ। আচ্ছা, বেঙ্গলি এবং ইংরাজিও রয়েছে, বাংলা দেওয়া রয়েছে, ইংরাজিও রয়েছে আলাদা করে পার্ট, এবং 20খানা প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাচ্ছ। সাথে পেয়ে যাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্সও পেয়ে যাবে, কারেন্ট কিছু মাসে বিগত বছরে ব্যাখ্যা সহ প্রশ্ন। দেখতেই পাচ্ছ প্রথমে দেখো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে। এটা আবার কি দেখো তোমাদের অধ্যায় ভিত্তিক ভাগ করা আছে। প্রথমে দেখো ইতিহাস দেওয়া আছে, ইতিহাসের প্রতিটা অ্যান্সারে দেখো সুন্দর করে ব্যাখ্যাও দেওয়া আছে। ভূগোল আছে দেখো, ভূগোলেরও সেম জিনিস, অ্যান্সারগুলো দেখো সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছে। সংবিধান আছে, পদার্থবিদ্যা আছে, রসায়ন, জীববিদ্যা, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, পাটিগণিত রয়েছে, দেখো সুন্দর করে দিয়ে দিয়েছে। আর ম্যাথে তোমরা সুন্দর করে ব্যাখ্যা করেও দিয়েছে ম্যাথ, যাদের একটু প্রবলেম হয় তারা এগুলোও দেখে নিতে পারবো। জিআইগুলোও সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে আলাদা করে। দেখো ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল প্রিলিমস 2021, বিগত বছরের প্রশ্নগুলোও তোমরা পেয়ে যাচ্ছ। আর অধ্যায় ভিত্তিক পেয়ে যাচ্ছ, সঙ্গে এক্সট্রা কিছু স্ট্যাটিক জিকেও দেওয়া আছে। বইটা খুব সুন্দর করে সাজানো আছে। জিআইগুলোও দেখো, তোমরা যে একটা পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, ঠিক আছে, তার তো প্রিভিয়াস ইয়ার তো জানা তোমাদের দরকার, সেটা কিন্তু এই বইটাতে পেয়ে যাচ্ছ তোমরা। প্রিভিয়াস ইয়ারও বয়ে গেলে মানে তোমাদের কীরকম প্রশ্ন হবে সেটা তোমাদের একটা ধারণাও চলে আসবে। আর শুধু প্রশ্ন নয়, দেখো প্রশ্নের সাথে অ্যান্সারও দেওয়া আছে, শুধু অ্যান্সারও দেওয়া নেই, অ্যান্সারের সাথে অ্যান্সারটার ব্যাখ্যাও দেওয়া আছে। ম্যাথগুলো সলিউশন করা আছে খুব সুন্দর করে, জিআইগুলোও সলিউশন দেওয়া আছে। আবার তোমরা পেয়ে যাচ্ছ দেখো সব থেকে বড় জিনিস অধ্যায় ভিত্তিক পেয়ে যায়। দেখো হিস্ট্রি কটা প্রশ্ন, জিওগ্রাফি এগুলো আছে, সংবিধান আছে, অর্থনীতি আছে, পদার্থবিদ্যা রয়েছে, জীববিদ্যা রয়েছে, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, ইংরেজি রয়েছে, পাটিগণিত রয়েছে, জিআই আছে। দেখো মানে এইভাবে সাজানো খুব কম বইতে থাকে অধ্যায় ভিত্তিক, জাস্ট যেরকম প্রশ্ন থাকে সেরকমই দিয়ে দেয়, কিন্তু এরা একটু সাজিয়ে দিয়েছে। তো খুব সুন্দর বইটা করেছে, তোমরা দেখতে পারো। আর এই বইটা যারা যারা নিতে চাও, তো আমি অ্যামাজন বা ফ্লিপকার্টের লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো ওখান থেকে তোমরা ভিজিট করে দেখে নিতে পারো। বা অফলাইনেও পাওয়া যায়, যারা অফলাইন নিতে চাও অফলাইনে নিয়ে নিও, কোনো অসুবিধা নেই। দেখো এসআই আছে, সাব ইন্সপেক্টরও প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেওয়া রয়েছে, তাও দেখো অধ্যায় ভিত্তিক দেওয়া রয়েছে। ভাই এই জিনিসটা সব বইতে তোমরা পাবে না, বই তো বাজানো অনেক পাবে, কিন্তু অধ্যায় ভিত্তিক সাজিয়ে দেবে এরকম তোমরা খুব কম বইতে পাবে। সেটা হচ্ছে এই বইটাতে দেওয়া আছে।
কলকাতা পুলিশ কনস্টেবলও রয়েছে। এই হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এবার দেখো পাটিগণিত ও সাধারণ বুদ্ধিমত্তা মানে জিআই, সংখ্যা তত্ত্ব মানে নাম্বার সিস্টেম, এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষা আসে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা, জানো তো, খুব আসে ভাই। এই চ্যাপ্টারটা স্কিপ করবে না, কোনো দিনের জন্য স্কিপ করবে না। নাম্বার সিস্টেম, সরলীকরণ, সিম্পলিফিকেশান আসে ভাই এগুলো। দেখলে একটা বইয়ের মধ্যে তোমরা সব কিছু পেয়ে যাচ্ছ, জিআই পেয়ে যাচ্ছ, ম্যাথ পেয়ে যাচ্ছ, জিকে পেয়ে যাচ্ছ, স্ট্যাটিক জিকে পেয়ে যাচ্ছ, কারেন্ট অ্যাফেয়ার্সও পেয়ে যাচ্ছ, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তরও পেয়ে যাচ্ছ, সমাধান পেয়ে যাচ্ছ তার, আর কি চাই। গসাগু গসাগু, এইচসিএফ এবং এলসিএম, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে। অনেকে না এই জিনিসগুলো স্কিপ করে, আরে ঠিক আছে এগুলো অনেকে বুঝতে পারে না, আর ঠিক আছে একটু প্র্যাকটিস করে নিল, ভাবে ইজি পেয়ে যাও, কিন্তু হয় না, অনেক টাফও থাকে। অনুপাত সমানুপাত, প্রিভিয়াস ইয়ারেও প্রশ্ন দেওয়া আছে, গড় রয়েছে, অ্যাভারেজ, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এগুলো প্রশ্ন আসে ভাই। অংশীদারি কারবার, পার্টনারশিপ, এখান থেকেও তোমাদের প্রশ্ন আসে, প্রফিট লস থেকে আসে। সময়, কার্য, নল ও চৌবাচ্চা, টাইম ওয়ার্ক, এগুলো আসে ভাই, এগুলো স্কিপ করা যায় না, জানো তো, এখান থেকে তোমাদের প্রচুর প্রশ্ন হয়। জেনারেল ইন্টেলিজেন্সি জিআই, প্রথমে দেখো নাম্বার সিরিজ দেওয়া আছে, রং সিরিজ ভাগ করে দিয়েছে, দেখেছো, লেটার সিরিজ, নাম্বার সিকোয়েন্স, বর্ণমালা, অ্যালফাবেটিক, কোডিং ডিকোডিং, এগুলো আসে, মানে যারা ডব্লিউবিসিএস রিলেটেড পড়ে জানে আর কি, তাদের কাছে এই জিনিসগুলো কমন। এগুলো কিন্তু কনস্টেবল বলো, এসআই বলো, এই টাইপের প্রশ্ন আসে। ব্লাড রিলেশন আসেই, পাজেল, এগুলো ভাই আসে। কাউন্টিং অফ ফিগার্স, এগুলো তো আসেই ভাই, এগুলো করতে হবে। র্যাঙ্কিং, এইগুলো পড়বে, এগুলো পরীক্ষায় খুব আসে। এই হচ্ছে আমাদের ম্যাথ জিআই। এবার তোমরা দেখো জেনারেল স্টাডি। প্রথমে জেনারেল স্টাডির মধ্যে কী রয়েছে দেখো, জেনারেল স্টাডির মধ্যে রয়েছে দেখো ভারতের ইতিহাস, প্রথমেই রয়েছে ভারতের ইতিহাস, প্রাচীন ভারতের ইতিহাস, প্রাচীন ভারতের ইতিহাস দেখো সব ওয়ান লাইনার টাইপের, পড়তে তোমাদের সুবিধা হবে। সামবেদ, সামবেদ শব্দের উদ্ভব ঘটেছে সোমেন শব্দ থেকে, যার অর্থ দেবস্তুতি, জ্ঞাপক, গীত, মন্ত্র। যজুর্বেদ, অথর্ববেদ, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, সূত্র সাহিত্য। জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, ষোড়শ মহাজন পদ, মগধ রাজ্য, নন্দ বংশ, মৌর্য বংশ, মৌর্য পরবর্তী যুগ, গুপ্ত বংশ, কুষাণ সাম্রাজ্য, সাতবাহন সাম্রাজ্য, এইগুলো মেটেরিয়াল আছে বইটাতে। মধ্য ভারত, বিজয়নগর সাম্রাজ্য, বাহমনি সাম্রাজ্য, সুফি, মুঘল সাম্রাজ্য, মুঘল তো তোমরা জানো, এগুলো তো পড়তেই হয় ভাই। মারাঠা, আর ভাইসরয় বলো বা গভর্নর জেনারেল বলো, এই ছকগুলো তোমরা পড়বে ভাই, এখান থেকে প্রশ্ন প্রচুর আসে আর হয়। রবার্ট ক্লাইভের সময় পলাশি যুদ্ধ হয়, এই টাইপের। এলাহাবাদের সন্ধি হয়েছিল রবার্ট ক্লাইভের সময়। হেস্টিংয়ের সময় কী হয়েছিল, 5 সালা বন্ধ ব্যবস্থা প্রবর্তন হয়েছিল, 1 সালা বন্ধ ব্যবস্থা, ভারত শাসন আইন, তারপরে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল, কলকাতা মাদ্রাজ, এগুলো এই টাইপের প্রশ্ন আসে। অধীনতামূলক মিত্রতা নীতি কার সময় হয়েছিল, লর্ড ওয়েলেসলির সময়।
লর্ড উইলিয়াম বেন্টিং সময় তোমার সতীদাহ প্রথা রদ হয়েছিল, এগুলো ভাই আসে, এগুলো পড়তে হবে এগুলো। লর্ড ক্যানিং, ডাফরিন, লিটন, জেমস ফোর্ড, এগুলো ভাই ইম্পর্টেন্ট আছে, এই ছকগুলো স্কিপ করবে না কোনোদিনের জন্য, এগুলো পড়ে রাখবে। মহাবিদ্রোহ আছে দেখো, মহাবিদ্রোহ থেকে তোমাদের প্রশ্ন আসে, রাজা রামমোহন রায় থেকে আসে, নব্যবঙ্গ, এগুলো প্রশ্ন আসে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ভাই খুব ভালো করে পড়বে এগুলো। অনেকে এই জায়গাটা না মানে বুঝতে পারে না ঠিক মতো। স্বামী বিবেকানন্দ, থিওসফিক্যাল সোসাইটি, এগুলো পড়বে ভাই, এই প্রতিষ্ঠানগুলো মনে রাখবে, পত্রিকাগুলো পড়বে, ইম্পর্টেন্ট আছে। ভারতীয় জাতীয় সংগ্রাম, এইগুলো পড়ে রাখবে। জাতীয় কংগ্রেসের বিভিন্ন যে অধিবেশনগুলো হয়েছিল, সভাগুলো আর কি, তার সভাপতি কে ছিল, ইম্পর্টেন্ট কী ছিল, এই জিনিসগুলো পড়বে, এগুলো মনে রাখবে। আর এখান থেকে আসে প্রথম যেমন ছিল, দেখো উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রথম সভাপতি হয়েছিল জাতীয় কংগ্রেসে, কবে হয়েছিল? 1885 খ্রিস্টাব্দে বা সালে বলতে পারো। এইরকম যেমন দেখো 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরাতে হয়েছিল, সুভাষচন্দ্র বোস সভাপতি ছিল, এই টাইপের ইম্পর্টেন্ট আছে, এগুলো এইভাবে পড়বে। মুসলিম লীগ, রাওলাট আইন, খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভাই এগুলো ইম্পর্টেন্ট আছে, বুঝছো? ভারত ছাড়ো আন্দোলন, তেভাগা আন্দোলন। দেখো এবার চ্যাপ্টারটা পুরো হিস্ট্রি পড়ে নিলে দেখো আর এমসিকিউ পেয়ে গেলে, মানে এগুলো তোমরা প্র্যাকটিস করে, মানে প্র্যাকটিস সেটের মতো এটাও তোমরা প্র্যাকটিস করতে পারো আর কি। একদম শেষে অ্যান্সার দেওয়া আছে। এবার দেখো জিওগ্রাফি এসে গেছে। মহাবিশ্ব, গ্রহরূপে পৃথিবী, এগুলো জেনে রাখবে। অক্ষরেখা, তবে অক্ষাংশ, এগুলো জেনে রাখবে। অক্ষরেখা এবং অক্ষাংশ এগুলো জেনে রাখবে। দ্রাঘিমা রেখা, দ্রাঘিমাংশ জেনে রাখবে। পৃথিবীর গতি, জাস্ট এগুলো চোখ বুলিয়ে নেবে। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন এগুলো দেখবে। শিলামণ্ডলগুলো দেখবে, গুরুমণ্ডল দেখবে, পাললিক শিলা দেখবে, রূপান্তরিত শিলা দেখবে, আগ্নেয় শিলা দেখবে, এগুলো ইম্পর্টেন্ট ভাই, এগুলো থেকে প্রশ্ন আসে তোমাদের। ভূমিকম্প, এটা জাস্ট একটু পড়ে নেবে। পর্বতগুলো জাস্ট একটু চোখ বুলিয়ে নেবে। আগ্নেয়গিরিগুলো দেখবে, মালভূমি দেখবে, মরুভূমি, সমভূমি, জাস্ট এগুলো একটু চোখ বুলিয়ে নেবে। বায়ুমণ্ডলের স্তর ইম্পর্টেন্ট আছে, এটা পড়তে হবে, স্কিপ করা যাবে না এগুলো। বায়ু প্রবাহ, ভারতের ভূগোল, ভাই ভারতের অবস্থান, সীমানা, বিভিন্ন মানে ভারতের আর কি কোন কোন দেশের সাথে সীমানা স্পর্শ করে আসে, এই জিনিসটা পড়ে রাখবে। প্রণালীগুলো দেখবে, প্রতিবেশী দেশে এগুলো দেখবে, জেনে রাখবে। পর্বতমালাগুলো পড়বে, হিমালয়, শিবালিক, এগুলো পড়ে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, এই গ্রিক পথের নামগুলো পড়ে রাখবে, হিমবাহগুলো দেখবে। দাক্ষিণাত্য মালভূমিটা জেনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসে তোমাদের। ভারতের নদ নদী, মানে রিভার অফ ইন্ডিয়া, এই নদীটা পড়বে। হ্যাঁ, নদীটা খুব ইম্পর্টেন্ট আছে, ছকটা পুরো মনে রাখবে, সুন্দর করে দেওয়া আছে। আর এই জলপ্রপাতটা পড়ে রাখবে, গুরুত্বপূর্ণ হ্রদসমূহ এটাও দেখে থাকবে, ইম্পর্টেন্ট আছে ভাইগুলো। জলবিদ্যুৎ কেন্দ্রগুলো মনে রাখবে। স্বাভাবিক উদ্ভিদ, এটা পড়ে রাখবে। হ্যাঁ, মৃত্তিকাও দেখবে। বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো পড়ে রাখবে। কৃষি পড়বে, জলসেচ পড়বে, সেচ ব্যবস্থা, এগুলো পড়তে হবে। হ্যাঁ, বহুমুখী নদী পরিকল্পনা, এগুলো দেখে রাখবে। শক্তি সম্পদ, খনিজ সম্পদ, শিল্প, এগুলো ইম্পর্টেন্ট আছে। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, এনএইচগুলো মনে রাখবে। ডাক ব্যবস্থা, এগুলো জাস্ট চোখ বুলিয়ে রাখবে। আর এটাও মনে রাখবে, জনসংখ্যা, উপজাতিগুলো দেখে রাখবে। পশ্চিমবঙ্গের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি পড়বে ভাই, এখান থেকে প্রশ্ন আসে। মালভূমিগুলো দেখে রাখবে, এখানে অনেক প্রশ্ন আসে। জলবায়ু, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, খনিজ সম্পদ, অভয়ারণ্যগুলো পড়ে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট আছে। জাতীয় উদ্যানগুলো পড়বে। তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে পশ্চিমবঙ্গে দেখে রাখবে। শিল্প, পরিবহন ব্যবস্থা, জনসংখ্যা, এটা পড়ে রাখবে। এই গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো থাকে না, এগুলো খুব পড়বে, এগুলো মনে রাখবে একদম। জিওগ্রাফি পড়ে নিলে দেখো শেষে এমসিকিউ, আর লাস্টে তো অ্যান্সার দেয়াই আছে, তোমরা দেখে নিতে পারবে। এবার দেখো ভারতীয় সংবিধান, এগুলো ইম্পর্টেন্ট আছে। পিটের আইন, সনদ আইন, ভারত শাসন আইন,
ভারতীয় কাউন্সিল অ্যাক্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট আছে। ভারত শাসন আইন, ভারতীয় সংবিধান রচনা, এটা খুব ইম্পর্টেন্ট ভাই, এই জিনিসগুলো পড়বে, হ্যাঁ, স্কিপ করবে না পুরো। সংবিধানের তালিকা এবং অংশ, এইগুলো ইম্পর্টেন্ট আছে, খুব ইম্পর্টেন্ট, এইগুলো দেখে রাখবে। ন্যায় বিচার কী আছে, রাজ্য পুনর্গঠন ও নাগরিকত্ব, এগুলো পড়বে, এখান থেকে প্রশ্ন আসে। মৌলিক অধিকার সম্পর্কে জেনে রাখবে, স্বাধীনতা অধিকার জানবে, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতা অধিকার, এগুলো জেনে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট আছে। হেভিয়াস কর্পাস খুব ইম্পর্টেন্ট ভাই। নির্দেশমূলক নীতি, মৌলিক কর্তব্য, রাষ্ট্রপতি মাস্ট ইম্পর্টেন্ট, পড়তে হবে। উপরাষ্ট্রপতি জেনে রাখবে, প্রধানমন্ত্রী আছে, সংসদ আছে, বিরোধী দলনেতা তার ক্ষমতা কী আছে, সব এগুলো দেওয়া আছে, এগুলো পড়ে রাখবে। লোকসভার অধ্যক্ষ, পার্লামেন্টের অধিবেশন, ভারতের বিচার ব্যবস্থা, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অ্যাটর্নি জেনারেল, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, বিধানসভা, এগুলো জেনে রাখবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে। ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে। প্রথম ইভিএমএস ব্যবহার হয় 1999 সালে গোয়ায় গোয়ার বিধানসভা নির্বাচনে। এই টাইপের প্রশ্নগুলো আসে, ইম্পর্টেন্ট আছে। সংবিধান সংশোধন, এই যে আর্টিকেলটা 368, এটা ইম্পর্টেন্ট, এখান থেকে এই জিনিসটাই আসে। আর কিছু কিছু সংবিধান সংশোধন হয়েছে, ইম্পর্টেন্স এগুলো আছে, গুরুত্বপূর্ণ, এগুলো দেয়াই আছে। দেখো 101 হচ্ছে তোমার জিএসটি, গুড স্মল অ্যান্ড সার্ভিস ট্যাক্স, মানে গুডস হবে, হ্যাঁ, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। একটু একটা ভুল থাকে, বাট ওভারঅল বেটার বই এটা। অন্য অন্য যা বই আছে কনস্টেবলের জন্য বা পুলিশের জন্য, ওর থেকে এটা বেটার বই। দেখো এমসিকিউ পেয়ে যাচ্ছ। এবার দেখো ভারতের অর্থনীতি, এই জিনিসগুলো পড়বে, হ্যাঁ, দ্বিতীয় ক্ষেত্র বা তৃতীয় ক্ষেত্র, চতুর্থ ক্ষেত্র, প্রথম ক্ষেত্র বা প্রাথমিক ক্ষেত্র কী কী আছে, এগুলো জেনে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট। জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম, মুদ্রাস্ফীতি, ভাই ইম্পর্টেন্ট আছে এগুলো। ভারতীয় তোমার ব্যাংকিং ব্যবস্থা এবং আরবিআই, এটা ভাই পুরোটা পড়বে, এটা স্কিপ করবে না, একদম করবে না। ফিসকাল নীতি ও কর ব্যবস্থা, কর দেখবে, ট্যাক্স পড়ে রাখবে এগুলো। ভারতের অর্থনীতি প্রকল্প, এই পরিকল্পনা, এইগুলো পড়ে রাখবে। নীতি আয়োগটা একটু জাস্ট চোখ বুলিয়ে নেবে। আচ্ছা, দারিদ্র ও বেকারত্ব ভাই পড়বে। কৃষি, এগ্রিকালচার পড়ে রাখবে। শিল্প পড়ে রাখবে। দেখো অধ্যায় শেষ করলে এমসিকিউ পেয়ে গেল। এবার দেখো পদার্থবিদ্যা প্রথম একক আছে, স্থিতিগতি আছে, জাস্ট এগুলো দেখে নেবে, এককগুলো কী কী আছে একটু দেখে নেবে। স্থিতিগতি দেখবে, বেগ দেখবে, বল দেখবে, এগুলো পড়ে নেবে একবার। আচ্ছা, দ্বিতীয় সূত্র, প্রথম সূত্র, নিউটন, এগুলো দেখবে। অবস্থা পরিবর্তনে একবার চোখ বুলিয়ে নেবে, এগুলো দেখবে। স্থিতিস্থাপকতা, কার্যক্ষমতা, শক্তি দেখে নেবে। তাপ দেখবে, লিভারটা একবার চোখ বুলিয়ে নেবে, আলোটা ভালো করে পড়বে। ইলাস্টিসিটি, তড়িৎ, এটাও দেখবে। সাউন্ড ভালো করে পড়ে নেবে। তেজস্ক্রিয়তা দেখবে, এই যন্ত্রতার ব্যবহার, এটা পড়বে ভালো করে। দেখো ফিজিক্স পড়লে তার এমসিকিউ পেয়ে গেলে, অধ্যায় শেষে অ্যান্সারও পেয়ে যাবে চাপ নেই। এবার দেখো রসায়ন রয়েছে, পর্যায় সারণী খুব ইম্পর্টেন্ট ভাই, ভালো করে পড়বে। জারণ বিজারণটা পড়বে, প্রশ্ন আসে এখান থেকে। অ্যাসিড, ক্ষার এবং লবণ, এখান থেকে প্রশ্ন আসে। গ্যাস এবং তাদের ধর্ম, এইটা পড়ে রাখবে। নিষ্ক্রিয় গ্যাস, এগুলো জেনে রাখবে। দ্রবণটা জাস্ট চোখ বুলিয়ে নেবে। তড়িৎ বিশ্লেষণটা একটু ভালো করে দেখবে। দেখো আবার চ্যাপ্টার সেটে এমসিকিউ তোমরা পেয়ে যাচ্ছ, সঙ্গে অ্যান্সার। জীববিদ্যা, বায়োলজি সালোক সংশ্লেষটা পড়বে, ভালো করে দেওয়া আছে এটা। শ্বসন পড়বে, পুষ্টিটা পড়বে ভাই, পুষ্টি স্কিপ করবে না। প্রোটিন, কার্বোহাইড্রেট, এই জিনিসগুলো পড়ে রাখবে, হ্যাঁ।
ইম্পর্টেন্ট আছে এগুলো। ভিটামিন তো পড়বেই ভাই, চলন গমন পড়বে, পেছনটা একটু চোখ বুলিয়ে নেবে। সংবহন পড়বে, মাস্ট ইম্পর্টেন্ট ভাই। সংবহন, সংবহন তোমরা স্কিপ করবে না, এর মধ্যেই ব্লাড রয়েছে। স্নায়ুতন্ত্র, জ্ঞানেন্দ্রিয় দেখে নেবে একবার। হরমোন ভালো করে পড়বে। কোষ ও কোষ বিভাজন, সেল ডিভিশন ভালো করে পড়বে। জনন বংশগতিটা দেখে নেবে ভালো করে। অভিব্যক্তিটা দেখবে, অভিযোজন দেখবে, ভাইরাস, মাইক্রোস্কোপ, রোগ এবং স্বাস্থ্য এটা খুব ভালো করে দেখবে। পরিবেশ ও বাস্তুতন্ত্রটাও ভালো করে দেখবে। এমসিকিউ পেয়ে যাচ্ছ। এবার দেখো সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ, বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রা, এগুলো পড়বে ভাই। এগুলো কি পড়বে জানো? এগুলো একটা জিনিস দেখবে, আমাদের প্রধানমন্ত্রী বলো বা মুখ্যমন্ত্রী বলো কোন দেশে যাচ্ছে, তো সেই রিলেটেডটা নলেজটা নিয়ে নেবে। ধরুন প্রধানমন্ত্রী গেল ইউএসএ, আমেরিকায় গিয়েছে, তো আমেরিকার রাজধানী কি, এই জিনিসগুলো দেখে নেবে। ওদের টাকাকে কি বলে, ওই জিনিসগুলো বলবে, তাহলে তোমরা কমন পাবে, বেশি খাটতে হবে না আর কি। পার্লামেন্ট এবং বিভিন্ন দেশ এবং তাদের পার্লামেন্টের নাম, এটা খুব পড়বে, এটা পড়বেই। পৃথিবীর উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম, এটা পড়বে। পৃথিবীর ক্ষুদ্রতম ও গভীরতম পড়বে। বিশ্বের প্রথম মহিলা, বিশ্বের প্রথম পুরুষ, বিশ্বের প্রথম বিবিধ, এগুলো খুব ইম্পর্টেন্ট আছে। রাষ্ট্রসংঘ, ইউনাইটেড নেশন, এটা সুন্দর করে পড়বে, সাজিয়ে নেবে নিজের মতো করে, ছক করে, আর ইজি হয়ে যাবে তোমাদের কাছে পড়তে। কিছু অর্গানাইজেশন রয়েছে, এগুলো মনে রাখবে। রেড ক্রস, আইওসি, আর এটা দেখো বিভিন্ন বিষয়ের জনক, এটাও পড়ে রাখবে। উল্লেখযোগ্য দিবস, ইম্পর্টেন্ট আছে, ইম্পর্টেন্ট ডেট আর কি, খুব ইম্পর্টেন্ট ডেট ভাই, স্কিপ করবে না, এগুলো পড়বে। ভারতের অঙ্গরাজ্য এবং তাদের রাজধানী, এটা জাস্ট চোখ বুলিয়ে নেবো, 2-3বার পড়ে নেবে, ব্যাস হয়ে যাবে। তবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কি? পোর্ট ব্লেয়ার, এটা একটু পড়ে রাখবে। আসে জাতীয় পতাকা, জাতীয় স্রোত, এগুলো পড়বে। ন্যাশনাল সং, ক্যালেন্ডার, এটা ভালো করে দেখে নেবে। ভারতের মধ্যে প্রথম মহিলা, এইগুলো পড়বে। প্রথম পুরুষ, ভারতের মধ্যে উল্লেখযোগ্য, বৃহত্তম, ক্ষুদ্রতম, এগুলো পড়বে, খুব ইম্পর্টেন্ট, খুব সুন্দর করে দেওয়া আছে। জিআই ট্যাগ কী কী পেয়েছে ওয়েস্ট বেঙ্গল, এগুলো একবার দেখে নেবে। ভারতের কিছু গুরুত্বপূর্ণ সামরিক সংস্থা, এগুলো পড়ে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট আছে। নেভি, ইন্ডিয়ান কোস্টগার্ড, বর্ডার সিকিউরিটি ফোর্স, বাঙালিদের মধ্যে প্রথম পুরুষ, প্রথম মহিলা, পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ, বাহ এটা খুব সুন্দর দিয়েছে, আসবে এগুলো থেকে। হ্যাঁ, এগুলো পড়ে রাখবে। পশ্চিমবঙ্গের লোকনৃত্য, এগুলো পড়ে রাখবে, এগুলো জেনে রাখবে। অলিম্পিক আছে, খেলা সম্পর্কে অনেক আছে, জিকে আছে, এগুলো মনে রাখবে। ক্রিকেট বলো, ফুটবল, হকি, বক্সিং, কুস্তি, দাবা, লং টেনিস, এগুলো তোমার মনে রাখবে, এগুলো এখান থেকে প্রশ্ন আসে, হয় প্রচুর প্রশ্ন হয়। বিখ্যাত ব্যক্তির উপাধি ও আসল নাম, এগুলো পড়ে রাখবে। লোকমান্য কাকে বলা হয়? বাল গঙ্গাধর তিলককে, এই রকম। স্বামীজি কাকে বলা হয়? স্বামী বিবেকানন্দকে স্বামীজি বলা হয়, এগুলো খুব ইম্পর্টেন্ট আছে, এগুলো পড়ে রাখবে। এবার দেখো বাংলা চুমা সাহিত্যে কয়েকটি বিখ্যাত চরিত্র এবং তার স্রষ্টা। বলাই, রবীন্দ্রনাথ ঠাকুর, এইরকম। গোরা, রবীন্দ্রনাথ ঠাকুর, এগুলো পড়বে। কিরিটি, নিহারঞ্জন গুপ্ত, এইগুলো পড়বে, খুব ভালো লাগে ভাই, এগুলো ইম্পর্টেন্ট আছে, পরীক্ষা আছে এগুলো। হ্যাঁ, আত্মজীবনীগুলো পড়ে রাখবে, বিখ্যাত উক্তিগুলো পড়ে রাখবে, উৎসবগুলো দেখে রাখবে, আগে চোখ বুলিয়ে নেবে এগুলো। ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য, এটা ভালো করে পড়বে, এগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে। পুরস্কার, এবার দেখো বাংলা ও ইংরেজি। প্রথমেই আছে দেখো বাংলা, সমাস আছে, যেটা খুব কম বইতে থাকে, নেই বললেই চলে। বাংলার জন্য তোমাদের আলাদা বই তোমাদের সবসময় কিনতে, এর মধ্যে রয়েছে দেখো, বাংলা থাকেই না, সমাজ তোমরা পেয়ে যাচ্ছ। অশুদ্ধ সংশোধন, সেটাও পেয়ে যাচ্ছ, বিপরীত শব্দ পেয়ে যাচ্ছ, দেখেছো? এক কথায় প্রকাশ, সুন্দর করে দেওয়া আছে, বাহ। পদ পরিবর্তন, তোমাদের আর কি চাই, বাংলাও পেয়ে যাচ্ছ, কারক রয়েছে। আর এই বাংলাটা তোমাদের পঞ্চায়েত এক্সামের জন্যও থাকে। ইংলিশ রয়েছে দেখো, আর্টিকেলস,
দেখো সুন্দর করে বোঝানো যায়, কী করে বোঝাবে বলো? যারা পারে না তাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। জাস্ট এগুলো একটু চোখ বুঝিয়ে নাও, তোমরা চোখ বুলিয়ে নাও, চোখ বুলিয়ে পড়তে শুরু করে দাও। ভয়েস চেঞ্জ দেখো, ফেজাল ভার্ব দেখো, ইডিয়মস দেওয়া রয়েছে, ভোকাবুলারি দেওয়া রয়েছে, সিনোনিম, অ্যান্টোনিমস। এবার দেখো আমরা চলে আসছি প্র্যাকটিস সেটে। দেখো পুরো বইটা শেষ করলে প্র্যাকটিস সেটে চলে আসবে প্র্যাকটিস করার জন্য। দেখবে কত তোমাদের 100 মধ্যে কত মার্কস ওঠে। দেখছো কম হচ্ছে, তার মানে তোমাদের পড়া ঠিক মতো হয়নি। আবার বইটাকে রিভাইজ দেবে। খুব সুন্দর বই, এফেক্টিভ বই আছে এটা। অ্যান্সার তো তোমরা এখানে পেয়েই যাচ্ছ। তো যারা যারা পুলিশের চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ, কনস্টেবল বলো, এসআই বলো, তো তাদের জন্য বলবো এই বইটা খুব ভালো বই, এফেক্টিভ বই আছে। তো তোমরা এই বইটা দেখতে পারো। আর এই বইটা আমি কয়েকটা ফটো আমি আমার পেজে দিয়ে দেবো, পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অনেক লাইক ও শেয়ার করো। ধন্যবাদ।